আমরা এফবিসিসিআই থেকে নিয়মিতভাবে আসন্ন রমজানকে কেন্দ্র করে সাধারণ মানুষের প্রধান উদ্বেগের জায়গা নিত্যপণ্যের বাজার। তাই বাজারে বর্তমান পরিস্থিতি জানতে বৈঠকে বসে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। বাজার সমিতি দিয়ে শুরু করি। সেখানে হাতে গোনা কয়েকটি কর্পোরেট গ্রুপ এবং চাঁদাবাজির কারণে পণ্যের দাম বাড়ার মূল কারণ বলে অভিযোগ করেন সাধারণ ব্যবসায়ীরা। দাবি জানান বাজার তদারকির নামে খুচরা ব্যবসায়ীদের না ধরে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার। সিন্ডিকেট এবং কর্পোরেট ব্যবসায়ী সেম তারা, এবং বাংলাদেশের বড় বড় শিল্পপতিরা যারা আঙুল ফুলে কলা গাছ হয়েছেন তাদের কিন্তু পুলিশ ধরতে পারে না, তাদের নাগালে পায় না। নাগালে পায় কাদের? আমাদের এই ভাইদের। যে পর্যন্ত আমাদের দৃষ্টিটা ক্ষুদ্র এবং মাঝের দিক থেকে উপর দিকে না যাবে সে পর্যন্ত কোনো জিনিসের সলভ হবে না। বাণিজ্য মন্ত্রণালয় একটা রেট করে দেন, তার থেকে আটানা যদি একটা ক্ষুদ্র দোকানদার বিক্রি করে তাকে 50,000 2 লাখ টাকা জরিমানা করেন। আর কোটি কোটি শত শত কোটি টাকা যারা লোপাট করে অন্যায়ভাবে আপনার নিয়ে যাচ্ছে তাদেরকে ধারে কাছেও যাওয়া হয় না। এবার যে সুখবরটা দিতে পারি সেটা হলো এবার ইনশাল্লাহ এই সেক্টরের কোনো কিছুতে ইনশাল্লাহ সংকট থাকবে না। ব্যবসায়ীরা বলছেন নীতিগত জটিলতার কারণে দাম নিয়ন্ত্রণে রাখতে পারেন না তারা। সাথে অতিরিক্ত কর আদায়, বন্দর, আইনি জটিলতা সহ নানা অনিয়মের বলি হচ্ছে ব্যবসায়ীরা। তবে রমজানের সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে জানান কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা। এই রমাদানে কোনো প্রবলেম হবে না, কোনো প্রবলেম হবে না। এই ক্ষেত্রে আমরা আমাদের মেঘনা থেকে এখন একেবারে হিস্ট্রিক্যাল ডেলিভারি আমরা দিচ্ছি। হিস্ট্রিক্যাল পণ্য আমাদের ফ্যাক্টরি থেকে চিনি যাচ্ছে মার্কেটে। মূল্যের আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হবে না, যথেষ্ট পরিমাণে পাইপলাইনে আছে, অলরেডি চলে আসছে। মানে এইখানে এমন না যে পোর্টের সমস্যা, অলরেডি আমাদের যে রমাদানের প্রোডাক্টগুলো অলরেডি চলে আসছে। সরকারের প্রতিনিধিরা বলছে সবাই দায়িত্বশীল আচরণ করলে বাজার নিয়ন্ত্রণ সম্ভব। এছাড়া বাজার নজরদারির মধ্য দিয়ে অসাধু ব্যবসায়ীদের আইনের আওতায় নিয়ে আসা হবে বলে হুঁশিয়ারি দেন ভোক্তা অধিকারের প্রতিনিধি। যে সকল অসাধু ব্যবসায়ী বা প্রতিষ্ঠানে ভোক্তা অধিকার বিরোধী কার্য সংগঠিত হচ্ছে, অধিদপ্তর থেকে সে সকল অসাধু ব্যবসায়ীদেরকেই আইনের আওতায় নিয়ে আসা হয়ে থাকে। অসাধু উপায়ে কৃত্রিম সংকট তৈরি না করে সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য অনুরোধ করছি এবং যৌক্তিক লাভে পণ্য বিক্রয় করুন যাতে ভোক্তারা ন্যায্য মূল্যে পণ্য পায়। অনুষ্ঠানে রমজানের নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণের প্রতিশ্রুতি দেন ব্যবসায়ী নেতারা। অধিক মুনাফা না করে আমরা যদি সহনশীল পর্যায়ে রাখি। শাওন জুই, ওয়ান নিউজ, ঢাকা।